আপনারা কি কখনো ভেবেছেন এই দিঘির পেছনে কত গল্প থাকতে পারে? হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনার লগে দ্বীপ। আজকে আমি আইছি আমাদের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় গড়গাঁও গ্রামের এক ঐতিহাসিক জায়গায়। জায়গাটার নাম হলো কমলারানী দিঘি। চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদের এই দিঘির পুরো ইতিহাসটা বলি। আজ থেকে প্রায় 700 বছর আগে সিলেটের শেষ হিন্দু রাজা সুবিদ নারায়ণ তৈরি এই কমলারানীর দিঘি। এই দিঘি তৈরি করার পিছনে অনেক কাহিনী রয়েছে। একদিন রাজা সুবিদ নারায়ণ স্বপ্ন দেখলেন প্রজাদের জলের কষ্ট দূর করতে হলে এই দিঘিটা খনন করতে হবে, তাই না হলে রাজ্যের অনেক ক্ষতি হতে পারে। এই কথাগুলো তিনি কমলারানীকে জানান। তিনি তাতে সম্মতি প্রকাশ করেন। তারপর সুবিদ নারায়ণ দিঘি খননের কাজ শুরু করেন। এই দিঘি খননের যে শ্রমিক সর্বপ্রথম কাজ শুরু করে তাকে রানী সোনার উপহার দেন। দীর্ঘদিন পর দিঘি খননের কাজ শেষ হয়। দিঘিতে পানি উঠছিল না। তারপর আবার রাজা স্বপ্ন দেখলেন তার স্ত্রী কমলারানীকে যদি এই দিঘিতে উৎসর্গ করেন তাহলে এই দিঘিতে পানি উঠবে। এই স্বপ্নের কথা রাজা রানীকে জানান। রানী তাদের প্রজাদের কথা ভেবে তার 3 মাসের সন্তানকে রেখে তিনি নিজেকে বিসর্জন দেন। বিশেষ এক আয়োজনের মধ্যে রানী দিঘিতে নামতেই পানি উঠা শুরু করে। এভাবে অনেকদিন যাওয়ার পর রাজা আবার স্বপ্ন দেখলেন এই দিঘির পারে সূর্য উদয়ের আগে তাদের সন্তানকে রেখে আসে রানী তাদেরকে দুধ পান করাবে। কিন্তু শর্তই একটাই ছিল, রাজা যাতে রানীকে স্পর্শ না করে। এই নিয়মে অনেকদিন গেল, রাজার মন অধৈর্য হয়ে পড়ল। তিনি শতভঙ্গ করে রানীকে স্পর্শ করার চেষ্টা করলেন। সাথে সাথে রানী পানিতে ঝাঁপ দেন। তারপর একটি নৌকায় এসে তাকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। তো এটাই ছিল কমলারানী দিঘির সেই অজানা ইতিহাস। কিভাবে এই দিঘিটা তৈরি হলো আর কি ঘটেছিল কমলারানীর সাথে আজকে আপনারা এই ভিডিওতে জানলেন। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। এই দিঘির পাশে রয়েছে সৈয়দ শাহ কুতুবুদ্দিনের মাজার। আর রাজা সুবিদ নারায়ণ কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার পিছনে রয়েছে এক রহস্যময় গল্প। আর এই পুরো গল্পটা জানার জন্য আমি আপনাদের নেক্সট পার্টে তুলে ধরবো। এখনো যদি আপনারা আমার পেজটা ফলো দিয়ে না থাকেন তাহলে তাড়াতাড়ি আপনি আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।